দিব্য জানাবেন, মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে কিনার পরপর এমন ঘটনা নিয়ে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? আমরা এই মুহূর্তে এখন অবস্থান করছি আসলে মেট্রো রেল মিরপুর 10-এর নিচেই। সেখানে আমরা ভেতরে যেতে চেয়েছিলাম যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে কথা বলতে। আমরা অথরিটির থেকে আসলে অনুমতি পাইনি, যে কারণে আসলে ভেতরে গিয়ে যাত্রীদের সাথে তাদের জনমনে আসলে কতটা আতঙ্ক ছড়িয়েছে সেটা আমরা জানতে পারিনি। তবে আমরা এই মুহূর্তে যেইখানে রয়েছি সেখানে আমরা দুপুরের আগেই আমরা জানতে পেরেছি যে বোমা সাদৃশ্য একটি বস্তু সেখানে মিরপুর 10-এর যে মেট্রো স্টেশন সেখানে পাওয়া গেছে। এর কিছুক্ষণ পর আসলে দুপুর নাগাদ বম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ করে বলে আসলে তাদের যেই সংবাদ বিজ্ঞপ্তি সেখানে জানানো হয়েছে আমাদের। এর মধ্যে তখন কিছুক্ষণ সময়ের জন্য আসলে মেট্রো চলাচলের একটা ব্যাঘাত ঘটে, বন্ধ ছিল। আমরা পরবর্তীতে জানতে পারি যখনই আসলে বম ডিসপোজাল ইউনিট তাদের যেই কলাকৌশলী ছিল তাদের মাধ্যমে যখন এই বোমা সাদৃশ্য বস্তুটি বা এটি আসলেই বোমা কিনা সেটি এখন পর্যন্ত আসলে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত করা হয়নি। তারা যখন বোমা সাদৃশ্য বস্তুটির আসলে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় এর কিছুক্ষণ পর থেকেই আসলে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। সেখানে আমরা দেখতে পেয়েছি আসলে নিচে থেকে মেট্রোর যেই প্রবেশ পথটি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখনও দেখছি যে মানুষ আসলে যারা যাত্রীরা রয়েছেন তারা স্বাভাবিকভাবেই সেখানে যাতায়াত করেছেন। তবে যারা যাত্রীদের মধ্যে একজনের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছিল এই স্টেশনের নিচেই, তিনি আমাদের সাথে প্রকাশ করলেন যে আসলে এর আগেও 24 জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচে আসলে একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছিলো। এরপরও আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে সেটি বিস্ফোরণ ঘটায় এবং এই বিস্ফোরণ ঘটানোর মধ্যে আসলে সেই পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণে আনে। এরপর আবার আজকের এই ঘটনা, এটা নিয়ে আসলে তারা বলছেন যে মানুষের মধ্যে তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে, আতঙ্কিত হওয়ার মতো তাদের কাছে যথেষ্ট কারণ রয়েছে বলে আসলে তারা উল্লেখ করেছেন। কারণ একটি ঘটনাকে তারা প্রথমবার যেমনভাবে দেখুক, কিন্তু ধারাবাহিকভাবে দ্বিতীয়বারকেই তারা আসলে ধারাবাহিকভাবে এই ঘটনাটিকে ধারাবাহিক বলেই আসলে উল্লেখ করেছেন। তো তাদের মনে আসলে মেট্রোতে চলাচলের ক্ষেত্রে, তবুও মেট্রো চলাচলের ক্ষেত্রে শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেলে তারা মেট্রো ব্যবহার করেনি। তবে স্বস্তির যে বিষয়টা থাকে, মেট্রো চলাচলে খুব তাড়াতাড়ি যাতায়াত করা যায়, আরামে যাতায়াত করা যায়, সেই আরাম এবং স্বস্তির সাথে এক ধরনের অস্বস্তি এবং আতঙ্ক এবং ভয় ঢুকে গেছে তাদের মনের মধ্যে, সেটি তারা আমাদের সাথে উল্লেখ করেছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বোমা সাদৃশ্য যে বস্তুটি পাওয়া গেছে কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম, বিষয়টি আসলে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশের বম ডিসপোজাল ইউনিট। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা জানিয়েছেন তারা আপাতত কিছু না জানালেও আসলে এটি বোমা নাকি বোমা সাদৃশ্য কিছু সেটি এখনও তারা নিশ্চিত করেনি। তবে পরবর্তীতে তারা একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে, সেটা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জনমানুষের কাছে আসলে সেই খবরটি তারা পৌঁছে দেবেন। আমরা জানি যে কিছুক্ষণের যে ব্যাঘাত ঘটে, ব্যাঘাতের পর আসলে আমরা যখন পৌঁছাই এরপরই কিছুক্ষণ পরই আসলে একটি শব্দ শুনতে পাই, যেটিকে আসলে নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরণ বলছে। এরপর আসলে কিছুক্ষণ পর থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। তো মিরপুর 10-এর যে মেট্রো স্টেশন সেখানে বোমা সদৃশ্য বস্তু পাওয়া নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।